যদি সেভেন সিস্টার্সে যারা বিদ্রোহী রয়েছে তারা যদি বলে যে আমি বাংলাদেশের ভূখণ্ডে যখন যাবে, যেহেতু হয়তো সিকিউরিটি খুব কম থাকতে পারে এটি হুম। ভারতের বাহিরে, তখন তারা যদি যুদ্ধটি বাংলাদেশে নিয়ে আসে, এর দায়ভারটি কে নিবে? এর দায়ভারটি তখন ভারত বলবে তোমরা আমার দেশের এই রেল ট্রানজিটের সময় আমার দেশের সিকিউরিটি তোমরা দিতে পারো। তাহলে ভারতের সাথেও তো আমাদের সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছে। শুধুমাত্র উলফা তার যুদ্ধটি বিস্তৃত করবে না, এই রেল ট্রানজিটের কারণে ভারতের মতো একটি দেশের সাথে ইন ফিউচার আমাদের সমস্যা হতে পারে। ভারত বলবে, আমি যে কথাটি আবার বলেছি পূর্বে, ভারত যদি কোনো আক্রমণ হয় তারা বলবে এর জন্য তোমরা দায়ী, তোমরা সিকিউরিটি দাও নাই, তোমাদের সিকিউরিটির অভাবে আজকে আমাদের এই সমস্যা হয়েছে। দেখুন, বাংলাদেশের সাথে ভারতের এই যে চুক্তিটি হলো, যেটি জনগণ জানে না, টার্মস এন্ড কন্ডিশনস জানে না, কি মানে আপনি ব্যবসায়িক স্বার্থের কথা বলছেন, তাও বাংলাদেশের জনগণ জানে না, কিন্তু ভারতকে তা দিয়ে দেওয়া হলো। আচ্ছা, এই দিয়ে দেওয়াটিকে আমি কি বলছি, যে এটি দুইটি রাষ্ট্রের সার্বভৌমত্বের, স্পেশালি মানে ভারত একটি স্বাধীন রাষ্ট্র, আমরা একটি স্বাধীন রাষ্ট্র, অর্থাৎ আমাদের স্বাধীন রাষ্ট্রের জনগণকে পাশ কাটিয়ে সিদ্ধান্তটি নেওয়া হলো। এটি হচ্ছে আমার একটি বড় প্রশ্ন, যে আপনি এটি পারেন না, জনগণকে হুম। আপনি জানাননি, জনগণকে আপনি অন্ধকারে রেখে, পার্লামেন্টে আপনি কথা না বলে, সিভিল সোসাইটির সাথে আপনি এঙ্গেজ না হয়ে আপনি এটি করেছেন। অর্থাৎ একদম স্পষ্ট, জি। এখানে সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে। আমি আসছি আপনার প্রশ্নে। জি, অর্থাৎ জি। ব্যাপারটি না, আমার সন্দেহ। স্থানীয় বলতে হবে, পরে একটু হ্যাঁ, ছোট্ট করে আচ্ছা, এখন আমাদের সমস্যা কি হতে পারে? ভারত তার যদি এই মানে এই রেল মানে যেই মানে রেলের ভিত্তিতে সে ট্রানজিটটি করবে, সেখানে যদি সে অস্ত্র পাচার করে, তার যদি সামরিক বাহিনীর লোকজন আমার এই ভূমি ব্যবহার করে তার দেশের অন্য অংশ যায়, তো স্বাভাবিকভাবে ভারতের সাথে তার সেভেন সিস্টার্সে কিন্তু সমস্যা রয়েছে। তার দেশের মানে সীমানার ভিতরে যাদের সাথে তার প্রবলেম রয়েছে, তারা যদি আমার এই ভূখণ্ডে এসে যুদ্ধটি বাঁধিয়ে দেয়, তারা যদি বলে বাংলাদেশের ভিতর দিয়ে যখন রেলটি যাবে, এই মুহূর্তে দিস ইজ দ্য প্রাইম টাইম, আমি এই রেলগুলোতে আক্রমণ করব। যদি সেভেন সিস্টার্সে যারা বিদ্রোহী রয়েছে তারা যদি বলে যে আমি বাংলাদেশের ভূখণ্ডে যখন যাবে, যেহেতু হয়তো সিকিউরিটি খুব কম থাকতে পারে এটি ভারতের বাহিরে, তখন তারা যদি যুদ্ধটি বাংলাদেশে নিয়ে আসে, এর দায়ভারটি কে নিবে? অর্থাৎ ছোট। ভারতের যুদ্ধ প্রশ্ন আমরা নাম্বার ওয়ান, হ্যাঁ না। ঠিক আছে, তার মানে ভারতের নিজেদের মধ্যে যুদ্ধ, সেভেন সিস্টারের যারা বিদ্রোহীরা রয়েছে তাদের সাথে ভারতের যুদ্ধ হলে বাংলাদেশের এই কারণে বাংলাদেশের ভূখণ্ডকে তারা ব্যবহার করার সুযোগ পাচ্ছে, নাম্বার ওয়ান। এরপর জি, জি। তো এটি মানে তারপর হচ্ছে যে আমরা এটি তো গেলে হচ্ছে যে যুদ্ধটি বাংলাদেশে বিস্তৃত হতে পারে। তাহলে কি আপনি ভারতের স্বার্থে আমরা আমাদের বাংলাদেশে আরেকটি যুদ্ধ আমরা বিস্তৃত করব? অপরদিকে এখানে আরো যে সমস্যা রয়েছে, ভারতের এই রেল ট্রানজিটের জন্য আমি যে কথাটি বললাম, দ্যার উইল বি সিরিয়াস সিকিউরিটি কনসার্ন। বাংলাদেশের বাংলাদেশে যদি তাদের রেলে আক্রমণ হয়, হ্যাঁ, কোনো যদি মানে এখানে যদি উলফা আক্রমণ করলো, তো এর দায়ভারটি কে নিবে? এর দায়ভারটি তখন ভারত বলবে তোমরা আমার দেশের এই রেল ট্রানজিটের সময় আমার দেশের সিকিউরিটি তোমরা দিতে পারো। তাহলে ভারতের সাথেও তো আমাদের সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছে। শুধুমাত্র উলফা তার যুদ্ধটি বিস্তৃত করবে না, এই রেল ট্রানজিটের কারণে ভারতের মতো একটি দেশের সাথে ইন ফিউচার আমাদের সমস্যা হতে পারে। ভারত বলবে, আমি যে কথাটি আবার বলেছি পূর্বে, ভারত যদি কোনো আক্রমণ হয় তারা বলবে এর জন্য তোমরা দায়ী, তোমরা সিকিউরিটি দাও নাই, তোমাদের সিকিউরিটির অভাবে আজকে আমাদের এই সমস্যা হয়েছে। এবং আপনি জানেন যখন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা ছিল 2001 টু 2006, ভারত ভারতের ভিতরে কিছু উলফা আক্রমণ করেছে বিভিন্ন জায়গায়। ভারত এর জন্য দায়ী করেছে কি, যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে উলফা তার বিস্তৃতি ঘটাচ্ছে, বাংলাদেশে তারা অর্গানাইজড হচ্ছে, এবং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তারা ভারতে আক্রমণ করছে। এবং আমি জানি না আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মিডিয়া তখন খেয়াল করেছেন কিনা, ওয়েস্টার্ন মিডিয়াতে ভারতের পিআর ক্যাম্পেইন হয়েছে, লবিস্টরা কাজ করেছে, যে বাংলাদেশের ভূমিতে বাংলাদেশের সরকার ভারতের বিদ্রোহীদেরকে ব্যবহার করার সুযোগ দিচ্ছে, জি। ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে আঘাত করে। এই ধরনের রিপোর্ট মানে সেভারাল রিপোর্ট বাংলাদেশের বিরুদ্ধে হুম। সিভিয়ার ক্যাম্পেইন ভারত করেছে। তো ইন ফিউচার তো ভারত এই কাজটি করবে, যদি উলফা সুযোগ বুঝে তারা মনে করে যে মানে কয়েক মাইল ব্যাপী যে ট্রানজিটটি হবে, দিস ইজ দ্য প্রাইম টাইম, প্রাইম লোকেশন, আমরা এখন আক্রমণ করব, তখন তো ভারত বাংলাদেশকে এর জন্য মানে লাইবল করবে, বাংলাদেশের বিরুদ্ধে তারা অবস্থান নেবে, বাংলাদেশের বিরুদ্ধে তারা ক্যাম্পেইন করবে, বাংলাদেশের বিরুদ্ধে তারা লবিং করবে, তারা যে পূর্বে করেছে।
ভারত আহ, দীর্ঘদিন তিস্তার সমস্যার সমাধানের কোনো পদক্ষেপ তারা নেয়নি। বাংলাদেশের আবেগ, বাংলাদেশের ইচ্ছা, বাংলাদেশের চাওয়াকে ভারত বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, অবজ্ঞা প্রদর্শন করেছে, অশ্রদ্ধা প্রদর্শন করেছে। কিন্তু অবজ্ঞা প্রদর্শন করেছে, কিন্তু বাংলাদেশ যখন ভারত কিন্তু বাংলাদেশ যখন একটি তিস্তা মেগা প্রজেক্ট হাতে নিল, এবং এখানে চায়নার বিশাল ইনভেস্টমেন্টের কথা যখন চায়না বলা বলি শুরু করলো, পত্রপত্রিকা আসা শুরু করলো, তখনই ভারত এখানে এসে তারা এখানে ভাগ বসাতে চায়। আমি যতটুকু দেখেছি যে সরকার যেটি প্ল্যান করছে, যে এই মেগা প্রজেক্টে মূলত ফাইন্যান্স তারা নিবে হচ্ছে চায়নার কাছ থেকে। আর ভারত এখানে অন্য মানে মানে ফাইন্যান্স না করেও ছোটখাটো হয়তো কোনো ফাইন্যান্স করবে, বাট মেইন ফাইন্যান্সটি সরকার চায়নার কাছ থেকে নেবে। কোনো একটা প্রজেক্টে এসে তারা তিস্তা, এটা যেন পুরোপুরি চাইনিজ ফান্ডেড প্রজেক্ট না হয়ে যায়, চায়নার যেন এখানে কোনো ধরনের বড় ধরনের প্রভাব না থাকে, এবং এখানে যেন ভারতের প্রভাবটিও থাকে। ভারত এখানে ভাগ বসাতে এসেছে, মূলত ভারত এখানে সমস্যার সমাধানটি করতে আসেনি, এবং ভারত আমাদের সাথে সত্যিকার অর্থে তিস্তার ব্যাপারে কোনো এগ্রিমেন্টে পৌঁছেনি। অর্থাৎ তিস্তার সাথে ভারতের যে আমাদের মানে সমস্যা, পানি সমস্যা, এই নিয়ে ভারত এখন পর্যন্ত কোনো এগ্রিমেন্টে আসেনি, বরং বাংলাদেশের আমাদের চাওয়া মোতাবেক তেমন কোনো আমাদের চাওয়া মোতাবেক আমরা তেমন কিছু পাইনি, বরং ভারত এখন আমাদের তিস্তা ব্যারাজ বা তিস্তা যে মহাপ্রকল্প সেই দায়িত্ব বা সেটা করবার ক্ষেত্রে ভারতকেই এখন দেয়া হচ্ছে দায়িত্ব। এতে করে ভারত এখানে সম্ভবত একটি ইনফরমেশন গ্যাপ রয়েছে। তিস্তা মেগা প্রজেক্টের ফুল কাজটি ভারতকে দেওয়া হচ্ছে না, সো ফার অ্যাজ আই নো। এটি মূলত চাইনিজ ফান্ডেড প্রজেক্ট হবে মেইনলি। না ভারতকে দেওয়া হচ্ছে, এটা মোটামুটি দুটো জিনিস সরকার এখানে, মানে আমি যতটুকু বুঝতে পেরেছি সাগর ভাই, এখানে দুটি ব্যাপার। একটা হচ্ছে মেইন প্রকল্পটি, মেগা প্রজেক্টটি, এটি চাইনিজ ফান্ডেড থাকবে, অর্থাৎ চায়না থেকে বাংলাদেশ এখনো সরে যাচ্ছে, এই ধরনের কোনো ঘোষণা আমরা এখন পর্যন্ত দেখিনি। কিন্তু ভারত এখানে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত থাকবে, অর্থাৎ মূল প্রজেক্ট এন্ড ফান্ড এটা হবে চায়নার, কিন্তু ভারত এখানে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত থাকবে। বাট একেবারে এটা চায়না থেকে প্রজেক্টটি সরিয়ে ভারতকে দেওয়া হচ্ছে, আমি মনে করি ভারতের এই $1 বিলিয়ন প্রজেক্টে ভারত ফান্ড করতে পারবে আমি মনে করি না, এবং ফান্ড করার তাদের সামর্থ্য না, এটা ভারতের দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং ভারতের একটা টেকনিক্যাল টিম অলরেডি কাজ শুরু করবার জন্য। সাগর ভাই, আমি উইথ ডিউ রেসপেক্ট, আজকে নিউজ, এটা আজকে প্রকাশিত হয়েছে, সাইবর ভাই যেটা বলছে এটা আজকে নিউজ দেখেছি রাশেদ খান, আমি সেই নিউজ দেখেছি। কিন্তু এখানে একটি ইনফরমেশন গ্যাপ রয়েছে। দেখুন, দুই জিনিস, ভারতের যে টেকনিক্যাল টিম আসবে সেটা আমি দেখেছি, এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য আমি দেখেছি। দেখেন, তারা কিন্তু বলে নাই যে মেগা প্রজেক্টের জন্য ভারত আসছে, ভারতকে দিয়ে দেওয়া হচ্ছে। নো, দুই জিনিস। আমাদের পানিটাকে কিভাবে সংরক্ষণ করে ব্যবস্থা সেটা জানি, কিন্তু তারপরেও ভারতের দিকে মনে হয় প্রজেক্ট নিয়েও ভারতের দিকে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনে, যতটুকু শুনেছি। এখন সেটা আমি শেষ করে দিচ্ছি। আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী ভারত এই পুরো মেগা প্রকল্পে ফান্ডিং করার মতো তাদের অর্থনৈতিক এবং নৈতিক অবস্থান আছে বলে আমার মনে হয় না। ধন্যবাদ।